অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই মিশরীয় ফার্মি মুরগিকে খাওয়ার খরচটা কমানো যাচ্ছে না, ডিমের উৎপাদনের থেকে খাওয়ার খরচের বেশি হয়ে যাচ্ছে। ভাই কথা হচ্ছে যে আপনারা যদি আপনাদের মুরগিকে সঠিক পরিচর্যা করতে না পারেন, সঠিক পরিমাণ খাদ্য দিতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের খাওয়ার খরচ অবশ্যই বাড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আপনাদেরকে বলবো, আপনারা চাইলে আপনাদের খাওয়ার খরচ কমানোর জন্য আপনাদের ডিমের মুরগির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লেয়ার 1 খাওয়ার খাদ্যটা দিতে হবে। অনেকেই বলে যে ভাই আমরা কি ডিমের মুরগিকে লেয়ার 1 ছাড়া অন্য কিছু দিতে পারবো না? ডান, গম, ভুট্টা এগুলো চাইলে আপনারা দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, বাট এগুলো সবসময় খাওয়ানো যাবে না। কেন খাওয়ানো যাবে না? এগুলো খাওয়ালে আপনাদের ডিমের মুরগিতে চর্বি চলে আসবে। বাট একটা ডিমের মুরগিতে যখন চর্বি চলে আসে, বাট ওই ডিমের মুরগিটার ডিমের প্রোডাকশন অনেকটা কমে যায়। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে মনে করেন যে মুরগিকে যত বেশি খাদ্য দিবেন তত বেশি ডিম পাবেন। এটা হচ্ছে আমাদের আজকের দিনে সবার ভুল ধারণা। তেমনটা কিন্তু না। মুরগিকে সঠিক পরিমাণ এবং নির্দিষ্ট পরিমাণ খাদ্য দিবেন, ওই মুরগি থেকে ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন, ডিম উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। একটা রানিং ফার্মি মুরগির ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমি যেটা করি 100 থেকে 110 গ্রাম খাবার ডেইলি দিই। মানে একটা মুরগিকে আমি 100 থেকে 110 গ্রাম খাবার ডেইলি দিই। এমনটা না যে প্রতি বেলাতে আমি কিন্তু 110 গ্রাম খাবার দিই না, আমি 110 গ্রাম খাবার 3 বেলা করে দিই। আপনাদেরকে এটা বুঝতে হবে। তারপর হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ফার্মি মুরগিকে সবজি খাওয়াতে পারেন, দিনের একবেলা শাক সবজি এগুলো খাওয়াতে পারেন। এতে করে আপনাদের ফার্মি মুরগির যে দৈহিক একটা ঘাটতি থাকে, ওষুধের প্রাকৃতিক ওষুধ যেটা বলে না, প্রাকৃতিক ওষুধের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে, আর আপনাদের খাওয়ার খরচটা কমবে। দেখেন আমাদের ফার্মি মুরগিগুলো কত স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে এই শাকগুলো খাচ্ছে। এগুলো আপনাদের বাড়ির আঙিনায়, বাড়ির আশেপাশে আপনারা এগুলো পাবেন। দেখেন, পাশাপাশি আপনারা ডিম ভালো প্রোডাকশনের জন্য, ডিম উৎপাদনের জন্য আপনারা ইসেলটা সপ্তাহে 4-5 দিন অবশ্যই খাওয়াবেন। পাশাপাশি ক্যালপ্লেক্স খাওয়াবেন। অনেক সময় দেখা যায় আপনাদের মুরগির লোম উঠে যায়, তারপর হচ্ছে যে অনেক পাখনা করে ঝরে যায়। ওই ক্ষেত্রে আপনারা ওই ক্ষেত্রে আপনারা জিঙ্ক প্লাস ওষুধটা দিতে পারেন। অনেক সময় দেখা যায় মুরগি মারামারি করে, তখন জিঙ্ক প্লাস ওষুধটা দিতে পারেন। আর আরেকটা প্রশ্ন সবারই থাকে যে ভাই ফার্মি মুরগি অনেক ডাকাডাকি করে। হ্যাঁ ভাই, ফার্মি মুরগি রাত দিন 24 ঘন্টা অনেক ডাকাডাকি করে। এই ক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না। একটা কথা আমার আম্মু সবসময় বলে, সেটা হচ্ছে যে মুরগির সুস্থতার প্রাপ্তি হচ্ছে যে মুরগি ডাকাডাকি করবে। সেটা স্বাভাবিক। আপনার মুরগি যখন সুস্থ থাকবে তখন আপনার মুরগি অবশ্যই ডাকাডাকি করবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন।